ভাই অনি না খাইয়া মরে যাইতেছি গে ভাই। কিসের না খাইয়ে মরে যাইতেছেন? আপনি চাকরি করবেন? 100 টাকা কেউ আপনি চাকরি করবেন? চাকরি করবেন? ভাই আঙ্গ দৈনিক টাকা কামাই অভ্যাস হয়ে গেছে ভাই। চাকরি করবেন? আমি আপনার চাকরি দিয়ে দেবো। আমার তো কিছুই নাই গে। হ্যাঁ, কিছুই লাগবে না। আপনি চাকরি করবেন, আপনি ডিউটি করবেন, মাস শেষে বেতন পাইবেন 12,000 টাকা। চাকরি করবেন? আঙ্গ দেখা গেছে ভাই আবার চাকরি করলে হইতো না, গেলে ওই নগদ টাকা আতায় অভ্যাস হয়ে আছে। ওই তাইলে তো এইটা তো আপনার একটা ব্যাড হ্যাবিট। কি করবো ভাই কপালে আছে। আপনি যদি বলেন যে আমারে কেউ কাজ দে না, টাকা নাই, আমি খাইতে পারি না, ওদের আবার না খাইয়ে থাকেন, আমি আপনাকে একটা চাকরি দিব, চাকরি করবেন? আপনি আমার সাথে যাবেন, আমি এখন পরিচয় দিয়ে দেবো, কালকে আপনি ডিউটিতে জয়েন করবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি না খাইয়ে থাকবেন কেন? আপনি চাকরি করবেন, আমি আপনার চাকরি দিয়ে দেবো, করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন এই যে টুঙ্গি রেল স্টেশনের সাথে ময়লা আবর্জনা ভিতরে এই লোকটি কি করে। চলুন আমরা আসলে ভিডিওটি সম্পূর্ণ দেখি, তাহলেই আমি বুঝতে পারবো যে এই ভাই এখানে কি করতেছে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ও ভাই, কি খুঁজতেছেন? এই যে ভাই লুয়ার টুকরা মুকরা ভাই, দিব্যাঙ্গা কাম করি তো 3 দিন ধরে কাম নাই ভাই, আমি না খাই থাকবো। প্রতিদিন এগুলি খুঁজেন? না আমি দিব্যাঙ্গা গাড়ি চালাই না, গোপালপুর। ইট ব্যাংকে গাড়ি? 3 দিন ধরে কাম নাই ভাই। ইন্নালিল্লাহ। তাইলে এগুলো বিক্রি করেন কোথায়? হ্যাঁ এগুলো বিক্রি করেন কোথায়? বাঙ্গারের দোয়ানো যাই হয়, অনেক রাইতে খাওয়ানোর টাকাটা তো ভালো হইব। কত করে কেজি বেছেন? 30 টাকা দেয়, 35 টাকা দেয়। কয় কেজি পান দৈনিক কাজ যদি? বাইরে হবে খাওয়ানোর টাকা নাই, এই যে দিব্যাঙ্গা গাড়ি চালাই। ইন্নালিল্লাহ। আপনার এত কাঠ কেন? ইট ভাঙ্গা গাড়ি চালাই, হয় তো কাঠ কেন, জায়গায় জায়গায় কাঠ দিয়ে মিরে পুয়াইল মাজু খান। আপনার নিজের? না ভাই, এটা আমি এইভাবে চালাই। টিয়া নাই দিয়ে এই দুধটা বাইরে ছিল, আমি কেউ চাইলে 100 টাকা দিত না ভাই, না খাইয়া থাকতেই। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? বাড়ি বুট বাজার, মানে বাপ মা মারা গেছে তো, মানে এক ভাই আছে, জায়গার দাম হইলে মনে হয় 7 লাখ টাকা, বাগে পাইছি আমার হাতে 3 লাখ টাকা। হ্যাঁ, এই কারণে আর দেই নেই গা। মার্কেটের যে নেতা ফেতারা ওরা কইতেছে তাহলে আমরা 5 লাখ দিই, আঙ্গরে দিয়ে দে, এই কারণে আর বাই যাই না। মানে আপনার বাইরে বলছে 3 লাখ দেবে? না না, আমারাই দিবি। আপনার 3 লাখ টাকা দেবো? জায়গা হয় নিবি, আর দাম হইলো 7 লাখ। মেন রোডের লগে বিশ্ব মোল্লা মার্কেট আছে না? হ্যাঁ, মোল্লা মার্কেট মসজিদটা যায়। হ্যাঁ, কিভাবে খোঁজেন এটা একটু দেখান তো দেই ভাই। আমি অন্তি বিশ্রাইতেছি ভাই, কি কম ভাই। এই যে আধা কেজির দেখি পাইছেন কত? এই যে গুনাগানি আধা কেজির মতো হইব ভাই, কি করবো ভাই। আধা কেজি কই দেখি, দেখি ওইটা দেখি। এসব গুণা, এটি এমনি মাপ দিব না তো, এসব গুণা ভাই। 2 কেজির উপর হইব? হ্যাঁ ভাই, ওই দাম দিব না ভাই, হ্যাঁ, ওই দাম দিব না। তাহলে 20 টাকা কেজি ধরবো। ওই যে চিকন গুণা আছে না, কেউ তে চাইলে ভাই 100 টাকা দিত। তা আপনার বাড়ি কে কে আছে? বাড়ি ভাই কেউ নাই গে ভাই, মা মারা গেছে, বাপ মারা গেছে, একটা বোন আছে। এখন ওই জায়গা তাইলে খায় কারা? এই জায়গায় যে ভাই খাইতেছে আপন ভাই? মানে মনে করেন আমরা বাপ একটা মা দুইটা। এই ও বাপ একটা মা দুইটা, মানে এইটা কি আপনার সৎ ভাই? হ্যাঁ, এখন আপনার যে জমি 3 লাখ টাকা লইয়া আপনারে ওরা দিয়ে দিতাম, মানে সাত আছে, আপনি নিতেছেন না? 7 লাখ হইলে আপনি দিবেন? এই জায়গাতে বাউন্ডারি করছে, মানে আমার পাশের টেনে বাইরের কোনো চান্স নেই, মানে ও হিরুম করে রাখছে, ওই জায়গা দেয় না যে। তাই ভাই কি কম ভাই, কপালের দুঃখ ভাই। কাটতে 100 টাকা চামু দিত না, কিছু না, এখানে বইয়া বইয়া বাঙ্গারি। আমি তো ভাই দেখলাম যে এই যে এটা হলো টুঙ্গি স্টেশন রোড। 100 টাকা ফেলে দিত। আমি এদিক থেকে যাইতেছিলাম, পরেই ভাইটিকে দেখলাম যে এখানে কি যেন করতেছে। এখন তো আইসে দেখি উনি যে কাজ করতেছে এগুলো আসলে হাড় ভাঙা পরিশ্রম। গোপালপুর যায় জিগান নাম না, গোপালপুর না, এই যে স্টেশন যে কোটা জিপি আছে জিগান নাম না, সবাই চিনে, খালি জিগান সবাই চিনে আপনারে। ভাই। আলে মনে হয় কি কম ভাই, আমার লাইফে আমি এরকম কষ্ট করিনি। সকালবেলা ভাত খাইনি, কম সুদনে মনে করে নেই যে বাঙালি পড়ি।
সকালেও ভাত খান নাই? সকালেও ভাত খাই না, দুপুরে খালি ওই যে বাইরে আপনি বিয়ে শাদী করেন নাই? না ভাই, ওই যে বাইরে দুইটা রুটি খাওয়াইছে একটা বিয়ে শাদী করেন নাই কেন? ওরও ভাই বিয়া করে কি হ্যাঁ, বিয়ে করে কি হইবে? ভাই? রিজিকের মালিক আল্লাহ, আপনি তো একবারে সুস্থ মানুষ। আরে ভাই ও আনি না খাইয়া মরে যাইতেছি গে ভাই। কিসের না খাইয়ে মরে যাইতেছেন? আপনি চাকরি করবেন? 100 টাকা কেউ আপনি চাকরি করবেন? চাকরি করবেন? ভাই আঙ্গ দৈনিক টাকা কামাই অভ্যাস হয়ে গেছে ভাই। চাকরি করবেন? আমি আপনার চাকরি দিয়ে দেবো। আমার তো কিছুই নাই গে। হ্যাঁ, কিছুই লাগবে না। আপনি চাকরি করবেন, আপনি ডিউটি করবেন, মাস শেষে বেতন পাইবেন 12,000 টাকা। চাকরি করবেন? আঙ্গ দেখা গেছে ভাই, আবার চাকরি করলে হইতো না, গেলে ওই যে নগদ টাকা আপনার অভ্যাস হয়ে আছে। ওই তাইলে তো এইটা তো আপনার একটা ব্যাড হ্যাবিট। কি করবো ভাই, কপালে আছে। আপনি যদি বলেন যে আমারে কেউ কাজ দেয় না, টাকা নাই, আমি খাইতে পারি না, ওদের আবার না খাইয়ে থাকেন, আমি আপনাকে একটা চাকরি দিব, চাকরি করবেন? আপনি আমার সাথে যাবেন, আমি এখন পরিচয় দিয়ে দেবো, কালকে আপনি ডিউটিতে জয়েন করবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি না খাইয়ে থাকবেন কেন? আপনি চাকরি করবেন, আমি আপনার চাকরি দিয়ে দেবো, করবেন? আপনি তো সুস্থ মানুষ আমি যে দেখতেছি, তাইলে এই কাজ এত এই কাজ কেন করবেন আপনি বলেন? হ্যাঁ, ভাই কপালে আছিল আল্লাহ দিছে এরকম। এটা তো আমি যা দেখতেছি আপনি ইচ্ছে করে করতেছেন। এখন একটা গার্মেন্টসে হেল্পার হিসেবে ঢুকলে মাসে এই 15-20 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। আপনি চাকরি করবেন তাইলে আমার বলেন, আপনার আমি চাকরি দিয়ে দেবো। হ্যাঁ, চাকরি করবেন ভাই? চাকরি করবেন? আপনি কান্না করেন কেন বলেন? হ্যাঁ, সারাদিন ধরে খান নাই, ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি চাকরি করবেন? ভাই চাকরি করবো, যে রিট ভাঙ্গা গাড়ি ওটা টেয়া লইছি। হ্যাঁ হ্যাঁ যে রিট ভাঙ্গা গাড়ি চালাই বলবো, হ্যাঁ, টেকা নিছি 7,000। হুম, হয়তো আর মানবো না। মানবো না, ঘেরে বুঝেই বলবেন। মানবো না ভাই, গেলে ড্রাইভার থাকতো তাহলে ড্রাইভার। আপনি কি ওই যে ইট ব্যাঙের গাড়ি চালান? হ্যাঁ, মিরিয়া বাজার, মোবাইল, তালুটিয়া, যে কোনো জায়গায় যাবে। এতে কয় এটা কাজ থাকলে ই করেন আর না থাকলে করেন না? না থাকলে কোনো টেয়া পয়সা দেয় না। এটা কি দৈনিক করেন নাকি মাস শেষে? কি ওই যে কাজটা করেন যে দৈনিক নাকি এ ভাই, দৈনিক হাজিরা নাকি মাস শেষে বেতন দেয়? না দৈনিক কয় টাকা দেয় দৈনিক? 600 দেয়, 700 দেয়। 600 দেয়, 700 দেয়। আপনি চাকরি করলে বলেন, আপনার আমি চাকরি দিয়ে দিই, ওই যে ভাই টেয়া তাহলে তো আপনার আর কষ্ট থাকবে না। টেয়া ভাইবো ভাই, আল্লাহ গরিব বানাইছে। আর দিতে রাখাই গেছে। তারপরে আপনার তো নিজের বাড়ি আছে, বাড়ি রেখে আপনি এইখানে আইসে পইরে আছেন। না ভাই, ওই ভাই তার ভালো ভাই। যাইবেন না তাইলে? আপনার যে জায়গা জমি আছে আর কোটি ওটি তো আপনার ভাইরে খাইয়া লাইব, তখন খাইলে কি করব? ওরা ভোগ করতেছে না। আপনার আত্মীয় স্বজন যারা আছে ওদেরকে নিয়ে পরে এটার একটা সমাধান করেন। এই যে লোহা যে ই করছেন, এটা কতক্ষণ ধরে করছেন? এটা অনেক ফুল দিলে এসে 3-4 ঘন্টা। হ্যাঁ, 3-4 ঘন্টা ধরে রয়েছে। তাহলে এই বিক্রি করলে কয় টাকা দেবে এই জায়গায়? কয়টা 60-70 টাকা দিব। কোন জায়গায় বিক্রি করেন? যেগুলো লাগে। চাকরি করবেন ভাই বলেন, আমি চাকরি দিয়ে দিই আপনারে। ভাই ওই যে কইলাম না, ইট ভাঙ্গার মালিকের টেয়া হয়ে ওই সারবো না। পরে আরো দুইটা মার। আচ্ছা, ইট ব্যাঙ্গা মালিকের এই যে ওই লোকের সাথে আমি কথা বলবো না, ওনার মোবাইল নাম্বার আছে না? হ্যাঁ, তাহলে আমি কথা বলবো না। করবেন চাকরি? আমি কথা বইলে দেব যে আপনার টাকা 1 মাস পরে দিয়ে দেব, চাকরি কইরা বেতন পাইয়া আপনার টাকা দিয়ে দেব। করবেন? যদি মালিক মানে তাইলে করবো। হ্যাঁ, যদি আমার মা যদি মানে তাইলে করবো। মানবে না কেন? অবশ্যই মানবো। মানবো না ভাই, এর আগে কদিন কার্য হইলো, ধরে একবার মারলো রোডটা বাইরে। আপনারে কেউ নাই যে এসে রোডটা বাইরে আর টেনশন বাইরে তো বসছি। আরে ভাই, আপনি কি বলেন? আপনি সুস্থ মানুষ, এই কাজ করবে কারা? যারা একবারে
অচল হয়ে গেছে, ওনরা করব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি এই টাকাটা রাখেন, নেন, এটা রাইখে দেন। হ্যাঁ ঠিক আছে, আপনি কিছু খাইয়েন, কিন্তু আপনি আপনি আপনার বাড়ি ফিরে যান, বাড়ি যেয়ে ওই জায়গার সমাধান করেন, বুঝতে পারছেন? এই ভাই, এই সুস্থ মানুষ যদি এই ভাঙ্গে পড়েন এই বয়সে, আপনার বয়স কত হয়েছে? কত হয়েছে বয়স? 19 বছর? তাহলে 19 বছরে আপনার বয়স তো বোঝায় 30-এর উপরে। আপনার তো পুরো জীবনটা লাইফটি পড়ে আছে। নামাজ পড়েন? নামাজ পড়েন? হ্যাঁ, মুসলমান আপনি? তা মুসলমান ওই নামাজ পড়েন না কেন? আহা, কাজের ফাঁকে নামাজ পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন। আল্লাহ তো আপনার দোয়া কবুল করার জন্য বসে আছে। আপনি যদি আল্লাহর কাছে কিছু না চান, সে আপনাকে দিবে? আপনার মার কাছে যদি সন্তান না কাঁদে, মা কিন্তু দুধও খাইতে দেয় না, এটা আপনি জানেন? তাইলে আপনি আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে চান, দেখবেন আপনার একটা ভালো ব্যবস্থা করে দিতে আল্লাহ। এগুলো যদি করেন, আর আপনি যদি চাকরি করেন তাহলে আমার বলেন, আমি তাইলে আপনার ব্যবস্থা করে দেব। নাম্বারটা দিয়ে যান, আমি মালিকের কথা কই আপনি ফোনটা ধরাই দিবেন। আপনার আছে না? দেন একটা কার্ড দেন, আমি নাম্বারটা লিখে দিই। দাঁড়ান, নেন এই নাম্বারে আপনি আমার ফোন দিয়েন, ঠিক আছে? আপনি যদি চাকরি করেন তাহলে ওনার সাথে আমার কথা বলাই দেন, আমি ওনারে বইলে দেব, ঠিক আছে? উনি মানবে না কেন? অবশ্যই অবশ্যই মানবে। আপনি পরিশ্রম করে, আপনি হালাল পথে ইনকাম করে ওনার টাকা পরিশোধ করে দেবেন। এখন যদি আপনি এইভাবে থাকেন তাহলে তো ওনার টাকা আপনি দিতে পারবেন না, আপনার লাইফটা আরও নষ্ট হয়ে যাবে। আপনি এখন ঢুকাই দিলে আপনি 2-4 বছর পরে আপনি ভালো টাকা বেতন পাইবেন, তখন 25-30 হাজার টাকা বেতন হয়ে যাবে 5 বছর পরে। কাগজ আপনার জন্ম নিবন্ধন নাই? তাইলে জন্ম নিবন্ধন আপনার এনআইডি কার্ড হয়েছে? হ্যাঁ, জন্ম নিবন্ধন আছে? আপনার আব্বার এনআইডি, আপনার মার এনআইডি? আইডেন্টি কার্ড আছে, মার আইডেন্টি কার্ড আছে, আবার সৎ ভাইয়ের আইডেন্টি কার্ড আছে। হ্যাঁ, এগুলো কইরা যদি চাকরি করেন, একটু ভালো করে গোসল টোসল করে সুন্দর মতো পরে আসবেন। এই যে টুঙ্গি বিসিক ফকির মার্কেট, আমি আপনার এক জায়গায় ঢুকাই দেবো। এই ফকির মার্কেট? হ্যাঁ, ঠিক আছে। ফকির মার্কেট আসার পর যদি চাকরি করার ইচ্ছা থাকে তাইলে, যেহেতু আমি ঢুকাই দেওয়ার অপশন আছে আপনারে এই জন্য আমি বলছি, তাইলে আপনার কাজে ঢুকে দেবো। কাজ করবেন ভাই, মাস শেষে বেতন দেবেন, পরিশ্রম করবেন, সৎ পথে থাকবেন, তাইলে দেখবেন আল্লাহ আপনার এমনিই ভালো পাইছে। এইটা কোনো জীবন না। এই 4-5 ঘন্টায় লোহা করে, এই 50-60 টাকার লোহা করছেন। আপনি আমার ফোন দিন, ঠিক আছে? আপনি ওদিকে কথা করে আমার ফোন দিন। হ্যাঁ ঠিক আছে, তাই ভালো থাকেন। হ্যাঁ, ফোন দেবেন, ঠিক আছে? নিশ্চিত আপনার আমি চাকরি দিয়ে দেবেন, ঠিক আছে? তাই ভালো থাকেন। আপনার নাম কি? লিটন। বাড়ি কোন জায়গা? বোটবাজার, ওই যে জাতীয় ইউনিভার্সিটির ওই জায়গা, গাজীপুর। বোটবাজার কোন সাইড দিয়ে? বিশ্ববিদ্যালয়টা আছে না? হ্যাঁ, বোটবাজার আপনি ওই যে ব্যাংকের রাস্তাটা যে, হ্যাঁ হ্যাঁ, জালাল মাহাজনের গার্মেন্টসের ব্যাংকের রাস্তা কি ডাচ বাংলার? হ্যাঁ, ওই যে জালাল মাহাজনের গার্মেন্টসটা আছে না বোটবাজার, হ্যাঁ, এর মধ্যে যে রাস্তাটা ঢুকছে, হ্যাঁ হ্যাঁ, খাইলকুর মোল্লা মার্কেট কয় না, হ্যাঁ, ওই জায়গায় আপনাদের নিজস্ব বাড়ি? হ্যাঁ, মানে অল্প জায়গা আছে। এই ভাইয়ের নিজস্ব বাড়ি, ঠিক আছে, কিন্তু এর সৎ ভাই এর জায়গা আত্মসাৎ করতেছে। আর এখন সে এই দেন কি ময়লা ভিতরে এই যে লোহাগুলো এই টুকাইতেছে। ঠিক আছে, আমার ফোন দিয়ে নে। আচ্ছা, তাই ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফিজ। ঠিক আছে, ওকে।